হঠাৎ কোথায় ঘুরতে গেলাম, ম্যাডাম কি কেনাকাটা করলো সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো আমার বাসার একটু দূরেই সুন্দর একটা পার্ক ছিল। পার্কটা অনেক সুন্দর, তাই না? তো রাতের বেলা এখানে বেশি মানুষজন হচ্ছে চলাফেরা করে, মহিলা পুরুষ সবাই চলাফেরা করে। আর এইদিকে অনেক রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর ছিল, তাই না? তারপরে এই যে আমি আমার বাসার সামনে আরেকটা মানে দোকানের সামনে চলে আসলাম। এটা আমার বাসার থেকে হাইটাই যাওয়া যায়, 2 মিনিটে যাওয়া যাবে। তো ওই যে আমার ম্যাডাম দোকানের ভিতরে গিয়ে ডেজার্টের অর্ডার দিচ্ছিল। তো ম্যাডামের স্কুলের জন্য অনেকগুলো ডেজার্ট লাগবে, তো ম্যাডাম সেগুলো নিয়ে কথা বলতেছিল। হয়তো যে এতগুলা মনে হয় ম্যাডাম 30 পিসের মতো ডেজার্ট ওনার লাগবে। তো ওগুলা এত পিস আছে কি না এই রাতের বেলা, তো ওগুলো নিয়ে কথা বলতেছিল। পরে শেষে আমি আবার গাড়ির ভিতরে বসেছিলাম, তো তো ওখান থেকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তা আমার বাসার সামনে কিন্তু ইদানিং অনেক সুন্দর সুন্দর দোকান হয়েছে। আমি তোমাদের সাথে একবার রাস্তার মাথায় গেলে দেখাবো, তোমাদের সাথে দূর থেকে শেয়ার করব। তো ম্যাডাম গাড়িতে এসে আমাকে বলতেছিল যে যা দোকানের ভিতরে গিয়া দেখ, যে দোকানের ভিতরটা অনেক সুন্দর ডেকোরেশন করা, তুই গিয়া যা ওখানে ব্লগ বানা। তো আমি কি করলাম, গাড়িতে আমি চলে আসলাম একা একা আইসা। এই যে ব্লগ বানাইতেছিলাম, আমি একটু ভিডিও নিতেছিলাম। এখন ভিতরে ঢুকে দেখি যে দোকানের লোকেশনগুলা আসলে খুবই সুন্দর। আর এই যে মানে খুব লোকেশন না, ডেকোরেশন যাই হোক, কথা বলতে বলতে উল্টাপাল্টা হয়ে যায়, তো কেউ আবার ভুল ধরেন না। তো ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল। আর এই যে উনি হচ্ছে আমার ম্যাডামের যে ডেজার্ট অর্ডার করছে ওগুলো হচ্ছে গুনে গুনে প্যাকেজিং করতেছিল। আর এখানে অনেক কিছু ছিল, তো এগুলো আমি আবার দেখতেছিলাম। বিস্কিট, তারপরে হাবিজাবি অনেক কিছুই ছিল। এই যে রোল, তারপরে হচ্ছে রুটি, এগুলো অনেক কিছুই ছিল। তারপরে আমি আবার এই যে ফুলটা, এই সাইকেলটা অনেক সুন্দর, তাই না? তো ওরা এগুলো গুনতেছিলাম, দাঁড়া দাঁড়া ভিডিও করতেছিলাম। বাহিরে একটা আরবি মহিলা গাড়ির ভিতরে বসে বসে হাসতেছিল, ভাবতেছিল যে আমি আবার এগুলো ভিডিও করতেছি। যাই হোক, ভিডিও করার সময় এদিক ওদিক তাকানোর সময় নাই। তারপরে এই যে চলে আসলাম বাসায়, দেখো কতগুলো আমার ম্যাডাম ফুল নিয়ে আসছে। ফুল হচ্ছে মূলত ম্যাডামের স্কুলের যে স্টুডেন্ট মেয়েরা আছে ওদেরকে গিফট করবে। হচ্ছে ম্যাডামের স্কুল অনুষ্ঠান, তো এই জন্য। তো আমি ফুলগুলো গাড়ি থেকে নামাইয়া ম্যাডামের 2 মেয়ের রুমে রাখলাম, রেখে এসি ছাইড়া দিলাম যাতে করে গরমে নষ্ট না হয়। এসির বাতাসে সব ফুলগুলো সকাল পর্যন্ত ঠান্ডা থাকবে। তো এই দেখো এই ডেজার্টগুলো আমার ম্যাডাম হচ্ছে অর্ডার করছে। এটা হচ্ছে চিজ কেক, এটা হচ্ছে চকলেট ফ্লেভার, আর ম্যাঙ্গো ফ্লেভারও নিয়ে আসছে। তো আমি ফ্রিজের ভিতরে ভরার পরে আমার মনে হয়েছে যে একটু ভিডিও তো করা দরকার আছে, এর জন্য আমি আবার ওইভাবে বের করে একটা বের করে ভিডিও করলাম। আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, দেখতে অনেক সুন্দর চিজ কেক। আসলে এটা এর আগেও ম্যাডাম নিয়ে আসছিল, আমাকে এক বক্স দিছিল, মানে মজা ছিল। একবার এক বক্স খাওয়া যায় না, অল্প একটু খেয়ে আমি অল্প অল্প করে ফ্রিজে রেখে রেখে খাইছিলাম। এরপরে চলে আসলাম, দেখো আমি কয়েকদিন ধরে খুবই ডিপ্রেশনে আছি। আমার এর আগেও 4 শিশি হচ্ছে ব্লাড নিচ্ছে শরীর থেকে। আবারও ওই রিপোর্ট আনতে যাওয়ার সময় বলতেছে যে আবারও টেস্ট করতে হবে। তো ম্যাডাম, সরি ম্যাডাম না, আমার মালিককে জিজ্ঞেস করছে কী সমস্যা। তো বলতেছে যে আমার নাকি একটু হার্টের সমস্যা আছে। তারপরে আমি বলতেছিলাম যে আমার সমস্যা হলে তো আমি বুঝতাম, আমার তো কোনো সমস্যা নেই। তখন আমার মালিকের চাইতে গেছে ওই ডাক্তারদের উপরে, যে ও আমার বাসায় 10 বছর ধরে থাকে, ওর কোনো সমস্যা নাই। আর ওর যদি সমস্যা থাকতো ওর নিয়ে হসপিটালে দৌড়াইতে হইতো। ওর নিয়ে আমি কোনোদিন হসপিটালে বারান্দায়ও আসি নাই। ও আমার বাসায় 10 বছর ধরে কাজ করে, ও অনেক সুস্থ আছে। পরে আমাকে বলতেছে যে তুই কোনো টেনশন করিস না, এটা নিয়ে ওরা হচ্ছে মিছা কথা কইতাছে, ওরা টাকা খাওয়ার জন্য হচ্ছে এরকম করতেছে। টাকা দিমো এখন দেখবি সব ঠিক হয়ে যাব। তারপর বলতেছে আমিও কম শয়তান না, ও টাকা আমিও দিমু না, দেখি দেখি ওরা কি করে। তো এই টেস্টগুলো মূলত আমার নতুন হচ্ছে ইকামা বানাবে এই জন্য। পরে শেষে টেস্ট করে আসলাম, এখন হচ্ছে আমার বুক এক্সরে করবে। তো এক্সরে রুমে আমি আসলাম, আসার পরে মেশিনগুলো দেখে তো অনেক আতঙ্ক হয়ে গেছিলাম যে এগুলার ভিতরে আবার শুয়াইয়া এক্সরে করে কিনা। পরে দেখলাম যে না। পরে শেষে শুধু বুকটা এক্সরে করছে দাঁড়াইয়া।
তারপরে এই যে বাসায় চলে আসলাম রাতের বেলা খাবার কিনে নিয়ে আসছিল। তো এই যে এখন আমি খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটা ঘুম দিব, সকালে উঠবো। তো এই দেখো পুঁই শাকগুলো অনেক সুন্দর, তাই না? বিদেশে বাড়িতে পুঁই শাক আসলে অনেক সুন্দর। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।